10 মুহাররমের দিনে যখন হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রিয়জনরা শহীদ হতে শুরু করলেন, তখন জনাবে আব্বাস বারবার ইমাম হুসাইনের কাছে আসতেন এবং বলতেন, হে আমার প্রিয় হুসাইন, এই কুফি ও ইয়াজিদিদের কি হিসেব যে তারা আপনার পানি বন্ধ করে দেয়, আপনার সন্তানদের হত্যা করে? আমাকে অনুমতি দিন, আমি এই ইয়াজিদের সেনাবাহিনীকে সন্ধ্যার আগেই ধ্বংস করে দেব। তখন ইমাম হুসাইন বললেন, আব্বাস, আমার নানা আমাকে বলেছিলেন তোমার রক্তের মাধ্যমে ইসলাম বাঁচবে। দুনিয়া খায়বার, খন্দক, উহুদে বনি হাশিমের বীরত্ব ও সাহসিকতা দেখেছে, কিন্তু কারবালায় বনি হাশিমের ধৈর্য দেখবে। আব্বাস, ধৈর্য ধরো। জনাবে আব্বাস কারবালায় তার সন্তান ও প্রিয়জনদের শহীদ হতে দেখতে থাকেন এবং লাশ তুলতে থাকেন। এমন সময় হযরত আব্বাসের কাছে ইমাম হুসাইনের প্রিয় কন্যা হযরত সাইদা সাকিনা তার চাচাজান হযরত আব্বাসের কাছে এসে বলতে লাগলেন, চাচাজান, 3 দিন হয়ে গেল আমি পানি পান করিনি। চাচা, আমি সবার তৃষ্ণা দেখে ধৈর্য ধরে এসেছি, কিন্তু যদি আমার ভাই আসগার পানি না পায় তবে আমার ভাই তোরপাতে মারা যাবে। চাচাজান, একটু পানি নিয়ে আসুন, যাতে আমি আমার ছোট ভাই আসগারকে পানি পান করাতে পারি, যাতে আমার আসগার আর কয়েকদিন বেঁচে থাকতে পারে। হযরত সাকিনার এই কথা শুনে জনাবে আব্বাসের চোখে পানি এসে গেল। হযরত আব্বাস আলমদার ননি সাকিনাকে নিয়ে ইমাম হুসাইন আলাইহিসসালামের দরবারে এসে আরজ করলেন, হে আমার মওলা হুসাইন, আপনি সকাল থেকে আমাকে যুদ্ধের অনুমতি দেননি। সাকিনার এই তোরপানি আমার সহ্য হচ্ছে না। হে আমার মওলা হুসাইন, আমাকে অনুমতি দিন যাতে আমি ফুরাত নদী থেকে পানি নিয়ে আসতে পারি। ইমাম হুসাইন আলাইহিসসালাম বললেন, আব্বাস, যদি তোমাকে অনুমতি নিতেই হয় তবে যাও তোমার বোন জয়নাবের কাছে, যার চাদরের তুমি রক্ষক। যদি বোন জয়নাব তোমাকে অনুমতি দেয় তবে ফুরাত নদীতে চলে যাও। তখন হযরত আব্বাস হযরত জয়নাবের তাঁবুর কাছে গিয়ে বললেন, হে আমার আকাজাদি, তোমার গোলাম এসেছে। বিবি জয়নাব হযরত আব্বাসের আওয়াজ শুনে বললেন, হে আমার ভাই, হুকুম করুন। জনাবে আব্বাস বিবি জয়নাবের কাছে বললেন, হে আমার আকাজাদি, আমি আমার পুরো জীবনে তোমার কাছে কিছু চাইনি। আজ আমি এই শিশুদের কাছে লজ্জিত। তারা আমার কাছে এসে বলে, চাচাজান, আমাদের জন্য পানি নিয়ে আসুন। তাদের তরপানি আমার সহ্য হয় না। আমাকে অনুমতি দিন যাতে আমি নদী থেকে পানি নিয়ে আসতে পারি। বিবি জয়নাব এই কথা শুনে কেঁদে কেঁদে নজফের দিকে মুখ করে বললেন, হে আমার বাবা আলী, আজ আমি বুঝতে পারছি আমি বন্দীও হব, আমার চাদরও লুট হয়ে যাবে। আব্বাসের পর আমাকেও বাকি বলা হবে, আমাকে পাথরও মারা হবে। হযরত আব্বাস বিবি জয়নাবের কাছে বললেন, হে আমার আকাজাদি, আমার কি কোনো ভুল হয়ে গেছে? হযরত জয়নাব হযরত আব্বাসকে বললেন, আব্বাস, তোমার কোনো ভুল হয়নি। আমার বাবা আলীর সময়ের কথা মনে পড়ে গেছে। তিনি আমাকে বলেছিলেন, জয়নাব, এক সময় আসবে যখন তোমাকে বন্দী করা হবে, তোমাকে রশিতে বেঁধে বাজারে ঘোরানো হবে, তোমাকে বেপর্দা করে পাথর মারা হবে। তখন আমি আমার বাবাকে বলতাম, হে আমার বাবা, যার আব্বাসের মতো ভাই আছে, হুসাইনের মতো ভাই আছে, হাসানের মতো ভাই আছে, সে কিভাবে বাজারে যাবে? আব্বাস, আজ আমি বুঝতে পারছি আমি বাজারেও যাব, বন্দীও হব এবং আমাকে পাথরও মারা হবে। তারপর হযরত আব্বাসকে অনুমতি দেওয়া হলো এবং তিনি মশক ও আলম হাতে নিয়ে ময়দানের দিকে রওনা হলেন। হযরত আব্বাস যখন ময়দানে এলেন তখন ইয়াজিদি সেনাবাহিনীতে হট্টগোল শুরু হয়ে গেল। তারা ভয়ে ভয়ে পালাতে লাগলো, বলতে লাগলো, আব্বাস এসেছে, আব্বাস এসেছে। হযরত আব্বাস আলমদার ইয়াজিদি সেনাবাহিনীর মধ্য দিয়ে মানুষ কাটতে কাটতে ফুরাত নদীতে পৌঁছে গেলেন। হযরত আব্বাস মোশক পানিতে ডুবিয়ে পানি ভরতে শুরু করলেন। তখন হযরত আব্বাস তার ঘোড়ার দিকে তাকালেন। হযরত আব্বাসের ঘোড়া বড় বড় আকাঙ্ক্ষার সাথে তার আকার দিকে তাকাচ্ছিল। জনাবে আব্বাস ঘোড়ার কাছে বললেন, হে আমার ঘোড়া, তুমি আমার মতো 3 দিন ধরে তৃষ্ণার্ত, তুমি পানি পান করছো না কেন? তখন ঘোড়া কাঁদতে লাগলো এবং নিজের ভাষায় বলতে লাগলো, হে আমার আকা, আমার থেকে তো আপনি বেশি তৃষ্ণার্ত। আগে আপনি পানি পান করুন, তারপর আমি পানি পান করব। এই কথা শুনে জনাবে আব্বাস কাঁদতে কাঁদতে বললেন, হে আমার ঘোড়া, তুমি তোমার আকা ছাড়া পানি পান করিস না। তুমি একবার ভেবে দেখো, আমার আকা হুসাইন 3 দিন ধরে তৃষ্ণার্ত, তার সন্তানরা তৃষ্ণার্ত, আমি তাদের ছাড়া কিভাবে পানি পান করতে পারি? আমি যদি পানি পান করি তবে আমি তাদের মা হযরত ফাতেমার কাছে কি মুখ দেখাবো? জনাবে আব্বাস মশক ভরতে থাকলেন
যখন হযরত আব্বাসের হাত পানিতে লাগলো, তিনি 2 হাতে পানি তুলে বললেন, হে আমার আল্লাহ, আমার এই হাতগুলো আমার আকা হুসাইন ও তার সন্তানদের আগে পানিতে পৌঁছেছে। যখন আমি আমার আকা হুসাইনের সাথে দেখা করব, তখন এই হাতগুলো আমার সাথে থাকবে না। তারপর হযরত আব্বাস মশক ভরে তাঁবুর দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন। ইয়াজিদি সেনাবাহিনীতে হট্টগোল শুরু হয়ে গেল যে আব্বাস পানি নিয়ে তাঁবুর দিকে ছুটছে। যে কেউ আব্বাসের কাছে যাবে সে নিহত হবে। আব্বাসের মুখোমুখি কেউ দাঁড়াতে পারবে না। দূর থেকে আব্বাসের দিকে তীর ছোড়ো, ভালা ছোড়ো, তলোয়ার ছোড়ো, নেজা ছোড়ো, যে কোনো মূল্যে হুসাইনের তাঁবুতে পানি পৌঁছতে দেওয়া যাবে না। যদি হুসাইনের কাছে পানি পৌঁছে যায় তবে আমাদের মধ্যে কেউ বাঁচবে না। আমাদের যুদ্ধচেতা খুব কঠিন হয়ে যাবে। তখন ইয়াজিদি সেনাবাহিনী দূর থেকে হযরত আব্বাসের উপর তীর বর্ষণ করতে শুরু করল। হযরত আব্বাসের একমাত্র আশা ছিল যে কোনোভাবে সাকিনার কাছে পানি পৌঁছে দেবেন। ইয়াজিদি সেনাবাহিনী অবিরামভাবে হযরত আব্বাসের উপর তীর বর্ষণ করছিল এবং তার পুরো শরীর তীরে ভরে গিয়েছিল। তারপর ইয়াজিদি সেনাবাহিনী কাছে এসে হযরত আব্বাসের উপর আঘাত করতে শুরু করল। একজন ইয়াজিদি সেনা পিছন থেকে হযরত আব্বাসের একটি বাহুতে আঘাত করল এবং হযরত আব্বাসের একটি বাহু কেটে গেল। তখন হযরত আব্বাস অন্য হাতে তলোয়ার নিয়ে এক হাতে লড়তে লাগলেন এবং মশকটি দাঁতের মাঝে ধরে তাঁবুর দিকে এগোতে লাগলেন। তারপর একজন জালিম পিছন থেকে আঘাত করে হযরত আব্বাসের অপর বাহুটিও কেটে ফেলল। তারপর একজন ইয়াজিদি সেনা মশকের উপর নিশানা করে তীর মারল। মশক থেকে পানি বের হতে শুরু করল। তারপর একটি তীর হযরত আব্বাসের চোখে গিয়ে লাগল। তারপর একজন জালিম হযরত আব্বাসের মাথায় আঘাত করল। হযরত আব্বাস ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। দূর থেকে হযরত ইমাম হুসাইন ও হযরত বিবি জয়নাব হযরত আব্বাস আলমদারের আলম পড়তে দেখলেন। ইমাম হুসাইন যখন আলমটি নিচে পড়তে দেখলেন তখন দৌড়ে জনাবে আব্বাসের কাছে পৌঁছে গেলেন এবং জনাবে আব্বাসের মাথা নিজের কোলে তুলে নিলেন। জনাবে আব্বাস ইমাম হুসেনকে বললেন, হে আমার আকা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তাঁবুতে পানি পৌঁছাতে পারিনি। হযরত ইমাম হুসেন জনাবে আব্বাসকে বললেন, আব্বাস, আল্লাহর ইচ্ছা এটাই যে আমরা তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হই, যাতে আমাদের এই শাহাদাত কিয়ামত পর্যন্ত স্মরণ করা হয়। তখন গাজী আব্বাস ইমাম হুসেনকে বললেন, হে আমার মওলা, আমি আমার পুরো জীবনে আপনাকে কোনো কষ্ট দিইনি। যদি আপনার অনুমতি থাকে তবে আজ আমি আপনার কাছে কিছু বলতে চাই। ইমাম হুসেন বললেন, মাগ আমার ভাই, তুমি কি চাও? হযরত আব্বাস বললেন, হে আমার মওলা, আমার মা আমাকে বলেছিলেন, আব্বাস, যখন তুমি জন্মেছিলে তখন তুমি প্রথম চোখ খুলে হযরত ইমাম হুসাইনের জিয়ারত করেছিলে। হে আমার আকা, আজ আমি এই প্রাণ ত্যাগ করছি, তাই আজও আমি শেষ মুহূর্তে আপনার জিয়ারত করতে চাই। হে আমার আকা, আমার একটি চোখে তীর লেগেছে এবং অন্য চোখে রক্ত ভরে গেছে। আমার আপনার কাছে এই অনুরোধ, আপনি আমার এই চোখ থেকে রক্ত পরিষ্কার করে দিন, যাতে আমি আপনাকে পুরোপুরি দেখতে পারি। ইমাম হুসেইন হযরত আব্বাসের চোখ থেকে রক্ত পরিষ্কার করলেন এবং হযরত আব্বাস শেষ মুহূর্তে ইমাম হুসেইনকে পুরোপুরি দেখলেন। তারপর ইমাম হুসেইন হযরত আব্বাসকে বললেন, আব্বাস, আমার ভাই, আমারও একটি ইচ্ছা আছে। জনাবে আব্বাস বললেন, জি আমার আকা, আপনার গোলাম হাজির। ইমাম হুসেইন হযরত আব্বাসকে বললেন, আব্বাস, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি আমাকে কখনো মওলা বলেছ, কখনো আকা বলেছ, কখনো হুজুর বলেছ। আব্বাস, আজ আমার তোমার কাছে এই অনুরোধ, তুমি আমাকে ভাই বলে ডাকো। এই কথা শুনে হযরত আব্বাস কাঁদতে লাগলেন এবং মদিনার দিকে মুখ করে বললেন, হে আমার মা, দেখো আমাদের আকাজাদি সৈয়দা ফাতিমার ছেলে কি বলছে। একদিকে জান্নাতের নারীদের সর্দার সৈয়দা ফাতিমার ছেলে, আর একদিকে কনিজের ছেলে। এই বলতে বলতে হযরত আব্বাস ইমাম হুসেনের পায়ের কাছে মাথা রাখলেন এবং ইমাম হুসেন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।